তো গাইস, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি এসেছিলাম ছাদে। কারণ কি, মেঘ মেঘ ওয়েদার, অনেকটা মেঘ করেছে, তাই ছাদে ছিল অনেকগুলো জামা কাপড়, শুকিয়ে গেছে, তো সেগুলোই তুলতে এসেছিলাম। আসলে বৃষ্টি নামলে ভিজে যাবে তো, আর মা একটু ব্যস্ত রয়েছে, তুলতে পারবে না, তাই আমাকে বলে তুলে নিয়ে। তারপর আমি এসে দেখি এখানের ফুলগুলো আমি যদিও ছিঁড়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার গাছটা দেখায়, কোথা থেকে আমি নিলাম। উপরে এই একটা পেয়ারা গাছ আছে, আরও আছে, কিন্তু এই গাছটার যে পেয়ারাটা হয় এটা বড় হয়। তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটাও কদিন পর এরকম সুন্দর হয়ে যাবে। তো এটা দেখতে পেয়ে আমি কি করেছি, এটা ছিঁড়ে নিয়েছি, লোভ লেগেছে খাবো বলে। দেখো নখ দিয়ে খিমচিও দিয়েছি। এখানে দেখো, এটাও কিন্তু একটা পেয়ারা গাছ। এটা যখন হবে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি এটা এখন একটু খাবো, এটা কেমন খেতে তোমাদের দেখায়। তো চলো, তার আগে এটা একটু ধুয়ে নিই। আসলে আমাদের ছাদেও ট্যাপ কল লাগানো রয়েছে। ছাদে অনেক সময় আমরা কি করি, জামা কাপড়গুলো সব নিয়ে চলে আসি, এখানে কাচাকুচি করে এখানে মেলে দিই। সে আবার মানে নিচে গিয়ে কেচে কুচে নিয়ে আসতে প্রচুর কষ্ট হয়ে যায়। তো বাবা এখানে একটা ট্যাপ কল লাগিয়ে দিয়েছে, আর তাছাড়াও গাছে জল দিতে হয়, তো সেই কারণে। তো চলো, এটা তো ধুয়ে নিয়েছি, এবার একটু খাই, খেয়ে দেখি কেমন। কি টেস্টি গাইস, কি মিষ্টি। দারুণ, দারুণ খেতে। বাবা অনেক কিছু লাগিয়েছে গাছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু, কিন্তু এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর একটা যে পেয়ারা গাছটা তোমাদের দেখালাম, ওই পেয়ারাটা খুব সুন্দর খেতে, ছোটো ছোটো, একদম ছোট্ট ছোট্ট হলে আমি তোমাদের দেখাবো। তো চলো, দেখো ভেতরটা ঠিক এরকমই, এটা লালও না কিছু না, কিন্তু এটা এবছর ছোটো হয়েছে, এটা বড় হয়, এবার কেন ছোটো হয়েছে আমি জানি না, কিন্তু খেতে কিন্তু সেই। তো চলো আমি খাই, টাটা। তোমাদের তো আমি বললামই, আমাদের ছাদে অনেক রকম গাছ আছে, কি নেই আমাদের ছাদে সব আছে। তো মা এখানে পুজোর জন্য তুলসী পাতা নিয়ে নিচ্ছিল, আর আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম কিছু গাছ। এগুলো হচ্ছে লেবুর গাছ।